বামাজিরা হযরত বায়েজিদ বোস্তামি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কত বড় আল্লাহর ওলি। বায়েজিদ বোস্তামি সম্পর্কে বলছেন কে? আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান রাআ বায়েজিদুল ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি একবার বায়েজিদ বোস্তামিকে চোখে দেখে নিল সে হেদায়েত পেয়ে গেল। সেই বায়েজিদ বোস্তামি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা কুকুর বায়েজিদ বোস্তামির গা ঘেঁষে চলে গেল। কুকুরের দেহটা কাপড়ে লেগেছে, নাপাক হয়ে গেছে। বায়েজিদ বোস্তামি কাপড়টা এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন, ধুবেন, পাক করবেন। এমন সময় কুকুরটা আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে জবান দাও, বায়েজিদ বোস্তামির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ কুকুরটাকে জবান দিলে, কথা বলার বাক শক্তি দিলে, কুকুরটা বায়েজিদ বোস্তামির সামনে পা তুলে তুলে দিয়ে বলছে, কুকুরটা বলছে, হে বায়েজিদ, আমার যে নাপাকিটা লেগে আছে ওই নাপাকিটা 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে। কিন্তু কুকুর বলছে, হে বায়েজিদ, আপনার ভেতরে যে নাপাকি লেগে আছে 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আর, ওয়াও মানে আর, আর মুহাম্মদ আল্লাহকে রাসূল, প্যারে রাসূল, বান্দে আর রাসূল। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াও থাকতেই হবে। আল্লাহ বলছেন, এটা তো গ্রামার বলছে, আল্লাহ বলছেন আমার কাছে কোনো গ্রামার চলবে না, কোনো কায়দা বগদাদি চলবে না, এটা উচিত। কিন্তু আল্লাহ বলছেন এখানে কোনো কায়দা চলবে না। আল্লাহ মাঝখান থেকে ওয়াওটাকে সরিয়ে দিয়ে তাওহীদের সাথে রিসালাতকে জড়িয়ে দিলেন, ওয়াওটাকে সরিয়ে দিলেন। এখানে আর ওয়াও ঢোকানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আটটা নয়, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। ওয়াওটাকে সরিয়ে দিয়ে মুহাম্মদকে আল্লাহ তাওহীদের সাথে রিসালাতকে জড়িয়ে দিলেন, জড়িয়ে দিলেন, জড়িয়ে দিলেন। আরো জোরে আমি কি বোঝাতে পাচ্ছি? এই বুঝতে পারছো তো? তো কথা হলো, আলীকেও আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ আলীকেও আহল, আল্লাহ আহল, এও আলীও হলো আহলে বাইত, আহলে বাইত আলীও, আলীকেও আল্লাহ তুমি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে 5 জনকে আল্লাহ পাক করলেন। এই যে ভেতরে যারা আছে আল্লাহ বলছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আল্লাহ এদেরকে তুমি পাক হিসেবে গ্রহণ করো। শুনেন এবার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু আল্লাহকে কি বলছেন? ওয়াজুনুবনি ওয়া বানিয়া আল্লাহুদাল আসনাম। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, আল্লাহ গো আমাকে আমার আওলাদদেরকে কখনো বুত পুজো থেকে পাক রাখবেন, পাক রাখবেন। আমাকে আমার আওলাদদেরকে মূর্তি পুজো থেকে পাক রাখবেন। কে বলছেন? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন। আর আমার আপনার নবী কোনো কথা বলছেন না। আমাদের নবী সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, এলান করছেন। কি এলান? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার আওলাদদেরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রেখে দিলাম। আর একটু জোরে হবে না? হায় আল্লাহ, 4:30। যাক, বুঝতে পেরেছেন? আল্লাহ বাবাজি সব বুঝিয়ে দিয়েছে একটা একটা করে। বুঝতে পেরেছেন? কথা বলেনি কেন রে বাবা? যেন মনে হচ্ছে যেন কিছু বুঝতে পারেন। কি থাকে কথা? প্রশ্ন বলো। আরো
আসুন যাক বাবাজি বুঝে এসেছে তার নবীর থেকে চেঞ্জ হয়ে গেল নবীর আওলাদরা ফাতিমার যত আওলাদ সব নবীর বংশ আসুন আপনারা বাবাজি যা কিছু শুনলেন আমল করার চেষ্টা করবেন আর যেগুলো বললাম খুব বুঝে শুনে যে যাত্রার ওয়াজ শুনবেন না যেই সেই ওয়াজে লাফালাফি করবেন না ইউটিউব দেখে পাগল হবেন না আল্লাহ যেন আপনাদেরকে নবীর পক্ষে যদি কোনো মৌলবি কথা বলেন আমরা তার পক্ষে আছি নবীর ওলিদের বিপক্ষে চলে গেলে আমরা সেই ওয়াজে নেই সেই বক্তার আমরা সেই বক্তার কথা বুঝতে পক্ষে কথা বলবো না পক্ষে তখন কথা বলবেন যেই বক্তার কথাটা কোরআন হাদিসের পক্ষে হবে আল্লাহ তার রাসূলের পক্ষে হবে আহলে বায়তের পক্ষে হবে আমরাও তার পক্ষে আছি ইনশাআল্লাহ রাজি আছেন আরো জোরে বলুন রাজি আছেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হিজবুল্লাহ নারে তাকবীর বাবাজি আরেকটা কথা আগামী বুধবার আমার মেদিনীপুর মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআন বাৎসরিক জলসা এবং আমার আব্বাজান মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা কত বড় আল্লাহর ওলি ইনি আমার আব্বাজান ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই এবং খলিফা এই জামাই যখন হবে চারজন উপযুক্ত সন্তান এই চারজনের মধ্যে যে কোনো একজনকে জামাই হিসেবে চয়েস করতে হবে প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো আব্বাজান রোগা পাতলা ছিলেন পছন্দ হয়নি সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বললেন আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব এই প্রস্তাব আবু বকরের নয় এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন আমাদের বিবাহের প্রস্তাব ঘটকরা নিয়ে আসে ঘটক আর ওরা যে 2 নম্বর আল্লাহু আকবার এসে কি বলে জানেন জিজ্ঞেস করে ছেলের কি আছে তখন দূর থেকে দেখায় ছেলের বাড়িটা দেখিয়ে দেখেন এরকম করে সব ওই ছেলের এরকম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দেখছেন তো ওই যত সব ছেলের বিয়ের পর দেখছি এই কথা ঠিক বলছি তো এইরকম ঘটক নেই সে তো পয়সা লিলো পালিয়ে দিয়ে দিয়ে চলে গেল তাহলে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে ঘটক আর আল্লাহর ওলি আমার আব্বা জানের প্রস্তাব দিচ্ছেন বিবাহের স্বয়ং আল্লাহর রাসূল জোরে জোরে বিয়ের ধার্য দিন হলো কাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলা বিবাহ পড়ার সেই আব্বা জানে সবরেশানি আম্মা জানে সবরেশানি আর আমার একটা প্রতিষ্ঠান চলছে মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআন ওই প্রতিষ্ঠানে বাৎসরিক জলসার ধার্য তারিখ আপনাদের দাওয়াত দিচ্ছি যাবেন এই বুধবার 14000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে হাজী মুস্তাফা মাদানী আমাদের সেন্টার ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী দাদা পীর হাজী মুস্তাফা মাদানী আর বাদশাহ আওরঙ্গজেব দুইজন পীর ভাই সেই দাদা পীরের খবরটা একটু জিয়ারত করবেন মেদিনীপুর টাউনে 14000 আল্লাহর ওলি শুয়ে আছেন জামানার মুজাদ্দিদ কাশফুল কুবুর করে বললেন 14000 ওলি শুয়ে আছেন ওখানে একটা কারামাত আছে ওলির চোখে দেখে আসুন আল্লাহর ওলি কারামাতে আউলিয়া হাক্কুন ওলিদের কারামাত সত্য চামড়ার চোখে দেখার জন্য মেদিনীপুরে আসুন একটা কুয়া আছে আল্লাহর ওলি বললেন পানির খুব ক্রাইসিস ওলি বললেন এই পানি ওই রাজা বলার সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার গভীর হলো 10 ফুট 550 বছর হয়ে গেল হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএসপি পানি তুলে নিয়ে যাচ্ছে ও পানি কমেও না বর্ষাকালে বাড়েও না কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা বলতেন আব্বা জান বলতেন এই পানিতে শিফা আছে নিয়ত করে যদি কেউ পান করে পেটের বিমারে ভুগছে নিয়ত করে পান করলে আল্লাহ ভালো করে দেন বহু রোগী ভালো হয়েছে আল্লাহ ভালো করেছেন ওই চামড়ার চোখে পানিটা দেখবেন না সাথে একটু মেদিনীপুরে গিয়ে পানিটা আনবেন না কন্টিনিউ খেয়ে দেখুন আর ওই পানিটা 2টি পানি রাখবেন ওই পানিটা একটা বোতলে রাখবেন কাঁচের বোতলে আরেকটা অন্য পানি রাখবেন অন্য পানিতে স্পট পড়বে এই পানিতে স্পট পড়বে না যেমন জমজম পানি আবে জমজম এতে স্পট পড়ে না আবে জমজমে শিফা আছে সরাসরি রাসূলুল্লাহর হাদিস শিফা আছে তো এটাও আল্লাহর ওলি বলছেন নিয়ত করে পান করলে আল্লাহ শিফা দেবেন বহু রোগী ভালো হয়েছে তো এটা ওলিদের কারামাত চামড়ার চোখে দেখে আসবেন মেদিনীপুরে যারা গেছেন জানি না আমি কথাটা সঠিক বললাম কিনা এখানে কেউ আছো ওই কুয়ার পানি দেখেছো নিয়ে এসেছো হাত তুলে দেখাও আমি কি কথাটা ঠিক বললাম না একটু কিছু ঠিক আছে তো গেছো বাবা হ্যাঁ আর ইনারা কেউ যায়নি সামনে মেদিনীপুরে 14000 ওলি শুয়ে আছেন এখানে যায়নি জিয়ারত ওলিদের দরবারে যাবে একটা কথা বলি নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীরে আল্লাহর ওলিদের নেক নজর যদি পড়ে তার তাকদীর চমকে যায় তাকদীর চমকাতে চান ওলিদের দরবারে যান ওলিদের দরবারে গাউস আজম
গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, বাগদাদে শুনেন একটা ঘটনা মনে পড়লো, বলবো বলবো হ্যাঁ, আব্দুল কাদের জিলানী একটা বলছি, দেখছেন কত ভক্ত দেখছো ভাইরা আমার বাবাজিরা। শোনেন, বাগদাদে একটা লোক আল্লাহকে বলছে, আল্লাহ আমি মুরিদ হব। আল্লাহকে বলছে আমি মুরিদ হব, আমি মুরিদ হব, আর কিছু শুনবো না, আল্লাহ মুরিদ হতেই হবে। অঙ্গীকার করছে আল্লাহ আমি মুরিদ হব, তবে ওই বাগদাদের জামে মসজিদের সিঁড়িতে আমি রাত্রিতে, গভীর রাত্রিতে গিয়ে বসবো। ওই রাস্তা দিয়ে যে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে সেই হবে আমার পীর ও মুর্শিদ। আল্লাহর সাথে অঙ্গীকার করে, ওয়াদা করে বাগদাদের জামে মসজিদের সিঁড়ির ধাপে চুপ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে গভীর রাত্রিতে একটা চোর চুরি করতে যাচ্ছে। চোর ছুটে গিয়ে চোরের দুইটা পা ঠ্যাং ধরে বলছে, হুজুর মুরিদ করুন। হুজুর মুরিদ করুন। সে তখন আশ্চর্য ব্যাপার, এই ভুল করে ধরেছিস ঠ্যাং, আমি পীর নই, আমি চোর, ছাড় ঠ্যাং। বলে শুনবো না, চোর হন যাই হন মুরিদ করুন। কোন রকম ঠ্যাং ছাড়ছে না। এই তো আশ্চর্য, আরে আমি চোর, পীর নই। বলে না আপনি পীর, মুরিদ করুন। কোন রকম নাছোড় বান্দা ধরেছে, আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, প্রথম ব্যক্তি যে যার সাথে দেখা হবে সেই হবে আমার পীর ও মুর্শিদ, আপনি মুরিদ করুন। ছাড়ে না। চোরটা চিন্তা করলো এই তো নাছোড় বান্দাই তো ছাড়বে না। উপস্থিত বুদ্ধি খাটালো, উপস্থিত বুদ্ধি না হলে চোর হওয়া যায় না। সে বুদ্ধি খাটালো, খাটিয়ে বলছে আমি তোর পীর। বলে জি হুজুর আপনি পীর। তাহলে পীর যা আদেশ করবে মানবি তো? জি হুজুর মানবো। তাহলে আমার ঠ্যাং ছেড়ে দে। কেমন সত্যি পারফেক্ট, ছেড়ে দে ঠ্যাং। বলার সাথে সাথে ঠ্যাং ছেড়ে দিয়েছে। তখন চোরটা বললো বাঁচলাম বাবা, ওরে বাপরে এর হাত থেকে বাঁচলাম। এইবার চোরটা চলে যাচ্ছে বলছে যাচ্ছি। তখন বলছে ভাই বাবা আপনি আমার পীর, আপনি যা বলেছেন আদেশ পালন করেছি, তবে আপনি যেখানেই যান চুরি করেন আর যেই করেন যাই করেন না করেন, তাহলে আমি অপেক্ষা করছি, এখানেই বসে আছি। আপনি চুরি করেন যাই করেন, যাওয়ার সময় মোটামুটি আমাকে মুরিদ করে যাবেন, মুরিদ করে যাবেন। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় মুরিদ করে যাব। বলে দিয়ে চোর ওয়াদা করে চলে গেল। চলে গিয়ে চুরি করতে গেছে কার ঘরে? গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের ঘরে চুরি করতে ঢুকে গিয়ে দেখেন কি আছে, আল্লাহর ওলিদের ঘরে কিছু থাকে না বাপ আমার। দেখেন ওলিদের দরবারে কিছু থাকে না, কিচ্ছু থাকে না, স্টক থাকে না মাল। আমাদের লকডাউনে যেমন স্টক ছিল, ওলিদের স্টক থাকে না। আল্লাহ ব্যবস্থা করে দেন, আল্লাহ ব্যবস্থা করে দেন। ভাইরা আমার বামাজিরা, হযরত বায়েজিদ বোস্তামি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কত বড় আল্লাহর ওলি। বায়েজিদ বোস্তামি সম্পর্কে বলছেন কে? আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান রাআ বায়েজিদুল ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি একবার বায়েজিদ বোস্তামিকে চোখে দেখে নিল সে হেদায়েত পেয়ে গেল। সেই বায়েজিদ বোস্তামি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা কুকুর বায়েজিদ বোস্তামির গা ঘেঁষে চলে গেল। কুকুরের দেহটা কাপড়ে লেগেছে, নাপাক হয়ে গেছে। বায়েজিদ বোস্তামি কাপড়টা এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন, ধুবেন, পাক করবেন। এমন সময় কুকুরটা আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে জবান দাও, বায়েজিদ বোস্তামির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ কুকুরটাকে জবান দিলে, কথা বলার বাক শক্তি দিলে, কুকুরটা বায়েজিদ বোস্তামির সামনে পা তুলে তুলে দিয়ে বলছে, কুকুরটা বলছে হে বায়েজিদ, আমার যে নাপাকিটা লেগে আছে ওই নাপাকিটা 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে। কিন্তু কুকুর বলছে হে বায়েজিদ, আপনার ভেতরে যে নাপাকি লেগে আছে 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। তখন বায়েজিদ বোস্তামি আল্লাহর ওলি বলেছিলেন, এই কুকুর তোর সংস্পর্শে কিছুদিন থাকবো, তোর সোহবতে আমি কিছুদিন থাকতে চাই। ও সোনার যুবকেরা, মা বোনেরা শোনো শোনো, ও বলরামপোতা এলাকাবাসী শোনেন, কুকুরটা কি উত্তর দিচ্ছে শুনুন। কুকুরটা উত্তরে বলেছিল, হে বায়েজিদ আপনি আমার সাথে থাকার উপযুক্ত নন। রাখবো না, উপযুক্ত হলে তো রাখতাম, উপযুক্ত নন। এবার বায়েজিদ বোস্তামি আশ্চর্য হলেন, আমি উপযুক্ত নই কেন বলতে হবে?
যাক অনেক সময় হয়ে গেছে, আল্লাহ গো অনেক না থাক থাক এটা থাক, দাঁড়াও না সব বলে দিব তো করো। মেদিনীপুরে না গেলে আমি এই কথা বলবো না, আমি ওয়াদা করি না না আমি এটা সেটা বুঝিনি, আমি যেখানে যাচ্ছি সেটাই বলি। সেই গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, এখানে একটা মজার কথা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, এখানে রাত্রে ঘুম হারাম করে দিলাম আপনাদের, দেখবেন ঘুমাতে আর পারবেন না। ভাইয়ের আমার বাবাজির এদিকে তাকান, গাউসে আজমের ঘরে গেছে কিচ্ছু নেই। আল্লাহর ওলিদের ঘরে কি স্টক থাকে না, কিচ্ছু নেই, মাল পাইনি, চুপ করে এক কোণে লুকিয়ে একটা বাটি একটা পেয়াল একটা থাল, ব্যাস কিচ্ছু নেই, চুপ করে লুকিয়ে আছে। সেই সময় পৃথিবীতে 40 জন আবদাল থাকে, একজন মারা গেলে ওই জায়গায় আরেকজন বসাতে হয়। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি পানির দায়িত্বে, তিনি ছুটে এসেছেন গাউসে পাকের কাছে, এসে বলছেন গাউসে পাক একটা আবদাল মারা গেছে, আবদাল দিন। তখন গাউসে আজমের রাডারে ধরা পড়ছে চোর, চুরি করতে এসে লুকিয়ে আছে, ধরা পড়েছে। চোরটাকে ডেকে সামনে দিয়ে ফায়েজ দিয়ে চোরকে বলছেন যাও খিজির এইটাকে নিয়ে গিয়ে বসিয়ে দাও। এইবার খিজির চোরটাকে বলছে আবদাল চল, সে বলছে না আমি আবদাল নই, চোর। বলে না তুই আবদাল, না আমি চোর, না আবদাল না চোর। খিজির বলছেন তুই আসলে চোর ছিলি, গাউসে পাকের নেক নজরে তুই আবদাল হয়ে গেছিস। আরো জোরে চল। খিজির গাউসে আবদালটাকে ধরে নিয়ে, চোরটা আবদাল হয়ে গেছে, গাউসে পাকের নেক নজরে ধরে যাচ্ছেন। আর গাউসে আজম পেছন থেকে কি বলছেন জানেন? এই বাবা তুমি আবদাল হয়ে গেছো, ওই আসার সময় যাকে ওয়াদা দিয়ে এসেছিলে সে এখনো তোমার জন্য অপেক্ষা করছে, যাওয়ার সময় তাকে মুরিদ করে চলে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন এখানে, গাউসে পাক জানলেন কি করে কার সাথে কি ওয়াদা হচ্ছে? আল্লাহর ওলি জানলেন কি করে? কি করে জানলেন? ওলি না জানে, এ বেটা মৌলবি বলে নবী জানে না। ওলি যদি জানে নবী জানে না, কথাও বলেনি। কি করে জানলেন ওলিরা? এর দলিলটা একটু দিয়ে দিই হাদিস থেকে, যাতে কেউ আঙ্গুল তুলতে না পারে। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। জুরে জুরে বলুন, ওলিদার ফেরাসাতের দ্বারা দেখতে পান। ভাইরা আমার, এবার আবদাল যাবার সময় তাকে মুরিদ করে আবদালের জায়গায় গিয়ে বসে পড়লো। তাহলে কি হলো? নিগাহে মারদে মুমিন সে বদল জাতি হ্যায় তাকদীরে। ওলিদের নেক নজর যদি কারোর উপর পড়ে তাকদীর চমকে যায়। বাবা বেশি করে ওলিদের দরবারে যাবে ছেলেরা, বারবার বলছি, এটা বলে যাচ্ছি তোমাদের ফায়দা হবে, তোমাদের ফায়দার জন্য বলছি। মেদিনীপুরে বুধবার একটা গাড়ি করে এসো বাবা, জিয়ারত করো। আর আমার এই প্রতিষ্ঠানে ছাত্র থাকলে রোজার পর যোগাযোগ করবেন, একটা ছেলেকে আলিম করেন, হাফেজ করেন। 3 নম্বর কথা হলো, আমার প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা থেকে আমি চক্ষু পরীক্ষা ফ্রি, আমি চক্ষু পরীক্ষা করব ডাক্তার দিয়ে। কলকাতার ডাক্তার আসছে, কম্পিউটারের মাধ্যমে আপনার চোখ দেখে, চোখটা বড় নিয়ামত। কারোর যদি চোখ দেখাতে চান, ফ্রি চিকিৎসা করতে চান, করাতে চান, তাহলে মেদিনীপুরে বুধবার দিন জলসায় আসুন, জিয়ারাত হবে, জলসা হলো, চোখটাও দেখানো হবে। চোখটা দেখিয়ে যদি মনে করেন কম্পিউটারে দেখিয়ে কাগজ নিয়ে অন্য জায়গায় চশমা করতে পারেন, ওখানেও করতে পারেন। ওখানে করলে ডেলিভারি রাত্রেই দিয়ে দেবে, ওখানে সেই ব্যবস্থা থাকবে। আপনাদের দাওয়াত দিলাম, যাদের চোখের কমজোর আছেন, চোখে দেখতে পাননি, চোখটাকে আগে দেখার চেষ্টা করুন, এটা সবচেয়ে বড় নিয়ামত। ওখানে আসবেন, ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকবে। আপনাদেরকে দাওয়াত দিলাম, সকলেই আসবেন। আসুন নবীর শানে একবার সালামে নাজরানা, ইয়া নবী সালাম। या नबी नामो ओ प्यारा, सब कुछ है तेरा सहारा। अर्श पे हक ने पुकारा, सच पैगंबर है हमारा। या नबी सलामो।
নবী গো তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহানো পয়দা। তুমি যে কাবারো কাবা, আশিকদের গলারো মালা। ইয়া নবী সালাম। মরণে আমি যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা। নবী যাই সেথাই আপনারি দেখা। ইয়া নবী বাবাজি, আজকে একটু সময়টা বেশি দিলাম কেন জানেন? আজকে আপনারা কত সৌভাগ্য জানেন, আমার জলসা ছিল নরঘাট, পূর্ব মেদিনীপুর নরঘাট ব্রিজের নিচে, ফতেপুর নরঘাট। আমি পাঁচলায় এসে ফোন করেছি, তারা বলছে জলসা হবে না, তাই আমি ঢুকে পড়লাম আপনাদের কাছে। না আমার তো শেষ মোনাজাতে আসার কথা, আমি প্রথম থেকেই আপনাদের এখানে চলে এসেছি। তাহলে আল্লাহ যা করেন ভালোর জন্য, তাই একটু সময়টা বেশি দিতে পারলাম, একটু ওয়াজ করলাম, তৃপ্তি সহকারে একটু ওয়াজ শোনাতে পারলাম। আর আপনারা শুনেছেন, খুব ভালো লেগেছে আমাকে। ঠিক আছে, খুশি নয় আপনারা? হ্যাঁ ছেলেরা খুশি নয়? হ্যাঁ খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ডবল খুশি, ডবল খুশি। তাহলে খুশি যখন আমি যে দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াত গ্রহণ করবেন না আপনারা? যাবেন তো ইনশাল্লাহ? যান না, ভালো লাগবে, আসেন একটু, আপনাদের উপকার হবে, বিশ্বাস করেন, আপনি আসেন দেখবেন খুব ভালো লাগবে। আপনারা যাবেন, দাওয়াত দিলাম। আর মেয়েরা যদি যায় পর্দার সাথে, আমি তাদের সুব্যবস্থা থাকবে, অসুবিধা নেই। যদি কেউ মেয়ে যেতে চায়, আপনি নিয়ে যেতে পারেন, তারও ব্যবস্থা থাকবে, অসুবিধা নেই। আসুন দোয়া হবে, দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একবার তওবা পড়বো। রাজি আছেন? তওবা পড়বেন, কারণ আমরা গুনাহগার, একটু তওবা পড়ি, জানি না এটা জীবনের শেষ তওবাও হতে পারে। আচ্ছা আচ্ছা, একজন হার্টের অবস্থা পরিস্থিতি ভালো নয়, অপারেশন হসপিটালে আছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থতা দান করেন, সকলেই বলি আমিন। আসুন একটু তওবা পড়েন, যে যা খতম করেছেন আমাকে হাওয়ালা করে দেন, আমি বকশাবো। তওবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। এই মিলাদুন নবীর জলসাকে উপলক্ষ করে 15 খতম কোরআন শরীফ, আল্লাহ গো, আরেকজন 1 পারা থেকে 15 পারা পর্যন্ত পড়েছেন, আর খতম করতে পারেননি। 45 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, আরেকজন 1 পারা থেকে 15 পারা পর্যন্ত পড়েছেন। কোথায় আযান হচ্ছে? কোথায়? আপনাদের এখানে? আপনাদের না অন্য মসজিদ? আচ্ছা হ্যাঁ,
রব্বুল আলামিন যা কিছু খতম কোরআন শরীফ হয়েছে মাবুদ আল্লাহ কবুল করে মাবুদ, সন্ধ্যার পর থেকে নিয়ে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহ তোমার সমস্ত আলোচনাকে কবুল করে আল্লাহ যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আজওয়াজ মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ার পর সবখানা পৌঁছে দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিন। খাস করে আমাদের পীর মুর্শিদ পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা জান মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নও হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন এই মজলিস আয়োজন যারা করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন আল্লাহ, এবং যারা জলসা শোনার জন্য আমরা এসেছি রব্বুল আলামিন আল্লাহ, যারা কোরআন খতম করে বক্সানোর জন্য বলেছেন, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি মায়ে মুরব্বি মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকলের রুহের সবখানা পৌঁছে দিও মাবুদ। সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন সব হারা করবেন না, জিয়াচ ঈমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। রব্বুল আলামিন দিদারে কাবা দিদারে মদিনা আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। তোমার হাবিবের শাফাআত আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন তোমার নবীর মুহাব্বত প্রেম ভালোবাসা আদব আমাদের অন্তরে পয়দা করে দিও। রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতন তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিও মাবুদ। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের ব্যবস্থা করে দিও। যে নারীদের বিয়ে শাদী হয় না ভালো পাত্রের সুব্যবস্থা করে দিও মাবুদ। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিও মাবুদ। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন বিমার আছেন আল্লাহ বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও মাবুদ। আল্লাহ একজন হার্টের অপারেশনের জন্য গেছে হসপিটালে, দোয়ার জন্য বলেছে মাবুদ তুমি ডাক্তারের ডাক্তার, শিফার মালিক তুমি। আর আল্লাহর নবী মুসা একদিন অসুস্থ হলেন, আল্লাহ বললেন মুসা রে ও মুসা রে অমুক গাছের পাতার রস নিংড়ে পান করে নাও। মুসা নবী অমুক গাছের পাতার রস নিংড়ে পান করলেন, রোগ ভালো হয়ে গেল। ওই রোগ আবার দেখা দিলে মুসা নবী ওই গাছের পাতার রস নিংড়ে পান করছেন, রোগ ভালো হচ্ছে না, রোগ ভালো হচ্ছে না। আল্লাহ বললেন মুসা রে প্রথমবার আমার হুকুম ছিল, দ্বিতীয়বার আমার হুকুম নেই, রোগ ভালো হবে কেমন করে? এই জন্য বাবাজি ঔষধ খেলে বলবেন আল্লাহু শাফি, কারণ সরাসরি ঔষধ শরীরে গিয়ে বিমার ভালো করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া বিমার ভালো করতে পারে না। এই জন্য ঔষধ খেলে বলবেন আল্লাহু শাফি, শিফার মালিক আল্লাহ, ঔষধ নয়। আল্লাহ গো আল্লাহ হার্টের প্রবলেমে যে ভর্তি আছে হসপিটালে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তোমার কাছে দোয়া চাই। আল্লাহ গো ঔষধের উপর হুকুম করে আল্লাহ বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ
আয় আল্লাহ, তামাম বিশ্ব তাকিয়ে আছে মুসলমানদের দেখতে পারে না। ইসলামের দুশমন যারা, আল্লাহ তুমি তাদেরকে নেস্তেনাবুদ করে দিও মাবুদ, জাহান্নামের টিকিট করে বিদায় করে দিও মাবুদ রব্বুল আলামিন। বাংলার জমিনে সামনে ভোট, ইলেকশন সামনে ভোট, আল্লাহ গো দোয়া চাই তোমার দরবারে। শাবান মাসে, নবীর মাসে, আল্লাহ নবী বলেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। নবী বলছেন শাবান হলো আমি নবী আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। আল্লাহ নবীর মাসে দোয়া চাই, নবীর মাসে দোয়া চাই। আল্লাহ গো বাংলার জমিনে সুন্দর সরকার গঠন করে দিও মাবুদ। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে সরকার সকলকে নিয়ে চলতে পারে, ওই রকম সুন্দর সরকার বাংলার জমিনে গঠন করে দিও মাবুদ রব্বুল আলামিন। মুসলমান তার तमाम বিশ্বের মুমিন মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করবেন, তার সাথে সাথে আল্লাহ আমাদের সকলের ঈমানের হেফাজত করবেন মাবুদ রব্বুল আলামিন। কত জানাজায় শামিল হয়েছি, কত জানাজার ইমাম হয়েছি। এমন দিন আসবে যেদিন আমার জানাজার নামাজ মানুষের আদায় করে ওই লাশকে খাটিয়ার উপর রেখে গোরস্থানে নিয়ে গিয়ে অন্ধকার কবরে যেদিন শুইয়ে দেবে, হাজার হাজার বছর অন্ধকার কবরে কি করে পড়ে থাকবো মাবুদ। প্রথম মানজিল কবরকে তুমি আমাদের সকলের জন্য আসান করে দিও মাবুদ। মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদকে আমাদের সকলের জন্য আসান করে দিও মাবুদ রব্বুল আলামিন। সামান্য শরীরের কোনো অংশ পুড়ে গেলে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না মাবুদ, জাহান্নামের আযাব কি করে সহ্য করব। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সকলকে হিফাজত করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল হাশর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসিমি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমার তরুণরা, যুবকেরা, মা বোনেরা এলাকায় বড় ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা নিয়ে হাসরের ময়দানে ওঠার মতন তৌফিক দিও মাবুদ রব্বুল আলামিন। তোমার নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার আল্লাহ ওলাদের রাসূলের সাথে ওঠার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ আমার আতাউর, হাফেজ আতাউর, আল্লাহ তার বাচ্চা অসুস্থ হসপিটালে, আল্লাহ ডাক্তার আল্লাহ না করে দিয়েছে, জানি না কি হবে, জানি না। আল্লাহ তোমার মর্জি যদি হয়, তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ তুমি তো বলেছো আসা আনতা করাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। বান্দা যেটা ভালো মনে করে ওটা বান্দার জন্য ভালো নয়। আল্লাহ বান্দার জন্য যেটা ভালো মনে করে ওটাই ভালো। আল্লাহ যদি তোমার ভালো হয়, যে দুনিয়ায় থাকাটা যদি ভালো হয় তাহলে তার হায়াত ফিরিয়ে দাও। আর যদি দুনিয়ায় থাকাটা ভালো যদি মনে না করো, আল্লাহ তোমার যেটা ভালো হয় সেটাই করো রব্বুল আলামিন। হাসমত অসুস্থ বিমার, আল্লাহ হাসমতের বিমার শরীর খারাপ, আল্লাহ আমার হাসমতের বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও রব্বুল আলামিন। এলাকাবাসী যারা আমরা হাতখানা তুলেছি সকলের জায়েজ আশাকে পুরো করে দিও মাবুদ। আমরা আল্লাহ এই মজলিসের আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং যারা জলসা শোনার জন্য আমরা এসে হাতখানা তুলে আমিন আমিন করছি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।